ছেলেটা সকাল থেকে বেরিয়েছে, কিন্তু জানি না তাকে যে স্কুলে পাঠাতে হবে। একটু অপেক্ষা করে দেখি আজ লক্ষ্মীধর কখন ঘরে ফিরে। কি নন দিদি শুন গো দিদি তোর পুত্রের ব্যবহার কি বৌদি, আচ্ছা কি হয়েছে বলো তো? গিয়েছিলাম দিদি সরোবরে লন্ড ভন্ড করিল মোরে গো। চুপ করো বৌদি। গিয়েছিলাম দিদি সরোবরে লন্ড ভন্ড করিল মোরে গো। ও দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। গিয়েছিলাম দিদি সরোবরে ওই লন্ড ভন্ড করিল মোরে। দিদি গো শুনো দিদি তোমার পুত্রের ব্যবহার। চুপ করো বৌদি, এইসব কথা বলতে তোমার মুখে লজ্জা করছে না? বেশ তবে শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আজ কারে বাছে হেলে করেছে বল, কে ওঠাও মোর শিশুর ছল গো। দিদি কারে বাছে হেলে করেছে বল, কে ওঠাও মোর শিশুর ছল গো। কি বৌদি গো দুধের বাছার ভাই নাই উঠাও কলঙ্ক। আজ কেন কে তুমি কি বলেছি? আজ সাত সকালে আমার ছেলের কলা করতে এসেছো? কি বলছো দিদি? গিয়েছিলাম দিদি সরোবর কলসা ভাঙিল মোরে গো। তাই বুঝি? গিয়েছিলাম দিদি সরোবর কলসা ভাঙিল মোরে গো। ও দিদি গো ত্রিজগতে মোর উঠালো কলঙ্ক। গিয়েছিলাম দিদি সরোবরে কলসা ভাঙিল মোরে। দিদি গো ত্রিজগতে উঠালো কলঙ্ক। দিদি এবার বুঝতে পেরেছি, তোমার সামান্য মাটির কলসা ভেঙেছে বলে তাই তুমি সেই অভিযোগ নিয়ে এসেছো, তাই না বৌদি? বেশ, আমার ছেলে যখন ক্ষতি করেছে তোমাকে আমি ক্ষতিপূরণ দেবো বৌদি। তবে শোনো না, আজ ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস গো। দিদি ভেঙেছে বৌদি তোর মাটির কলস, লয়ে যাও পিতলের কলস গো। কি বৌদি গো তবু বাছার ভাই নাই উঠাও কলঙ্ক। কি বলছো দিদি? আমাদের বাড়িতে অনেক ধরনের কলসি আছে বৌদি, কাঁসা পিতল, তোমার যেটা পছন্দ হয় তার মনের মতো করে নিয়ে যাও, কিন্তু তবু আমার লক্ষ্মী ধরে তুমি কলঙ্ক উঠলো না বৌদি। দিদি আমি যে তোমাদের পিতলে কলসা নিতে আসি দিদি, তোমাকে তুমি বলতে এসেছি দিদি। জানো দিদি জানো তোমার ছেলে যে আমার আরো অন্যায় করেছে দিদি। আরো ক্ষতি করেছে? হ্যাঁ দিদি। আচ্ছা বলো না এমন কি করেছে? ওই ভাঙিছে দিদি মোর হাতের বালা আর ছিনাইলো গলার মালা গো। ভাঙিছে দিদি মোর হাতের বালা আর ছিনাইলো গলার মালা গো। বিশ্বাস করি না তোমার কথা। ও দিদি গো ত্রিজগতে মোর উঠাইলো কলঙ্ক। ভাঙিছে দিদি মোর হাতের বালা আর ছিনাইলো গলার মালা। দিদি গো ত্রিজগতে মোর উঠাইলো কলঙ্ক। দিদি ও তোমার গলার মালা ছিঁড়েছি তাই না? আচ্ছা বলো তো বৌদি, তোমার গলার মালা করে কিসের ছিল? আমার গলা
রূপর ছিল দিদি। রূপর ছিল? হ্যাঁ, দিদি। বেশ, তোমাকে যখন আমি ক্ষতিপূরণ দিতে চেয়েছি, এক এক করে তোমার সব ক্ষতিপূরণ দেবো বৌদি। তবে শোনো না, ছিঁড়েছে বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার গো। দিদি ছিঁড়েছে বৌদি তোর রূপার হার, লয়ে যাও মোর সোনার হার গো। কি বৌদি গো, তবু বাছার ভাইরা উঠাও কলম। দিদি ওগো বৌদি, তোমার রূপোর মালা ছিঁড়েছি তাই না? রূপোর মালার বদলে এই আমার সোনার হারটি নিয়ে যাও। কিন্তু তবু আমার লক্ষ্মীন্দরের নামে এইসব তুমি কুকর্মের কথা বলো না বৌদি। দিদি আমার কথা তুমি বিশ্বাস করছো না দিদি? না বৌদি, আমি তোমার কথা কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। তুমি প্রমাণ দেখাতে পারবে? বেশ দিদি, এই বিশ্বাস যদি না করো তো চলো না দেখা আমি গো। বিশ্বাস যদি না করো তুমি চলো না দেখা আনবো আমি গো। ছি বৌদি, ও দিদি গো, সাথী আছে মোরে লুয়ার কাছে। বিশ্বাস যদি না করো তুমি দিদি চলো না দেখাই আনি দিদি গো। বৌদি! সাথী আছে মোরে লুয়ার কাছে দিদি। এইভাবে তুমি আজ আমার লক্ষ্মীন্দরের নামে এইসব কথা বলতে পারলে বৌদি? বেশ বৌদি, বেশ, আর বলতে হবে না। আমি তোমার কথা বিশ্বাস করে ফেলেছি। জানো বৌদি, লক্ষ্মীন্দর আমার ছেলে, মানে তোমারও ছেলেরই মতো। তুমি পারো না বৌদি তাকে একটিবার নিজের সন্তান মনে করে একটিবার ক্ষমা করে দিতে? হ্যাঁ দিদি, তোমার সন্তান যে আমি সারাবারই ক্ষমা করে দিয়েছি দিদি। বৌদি, হ্যাঁ দিদি। আমার লক্ষ্মীন্দরকে তুমি ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ দিদি। বেশ বৌদি, বেশ। জানো বৌদি, এই আমাদের চম্পকের প্রাসাদে বর্তমানে কেউ নেই, এই কথা আমি কাউকে বলবো না। আরে চম্পকবাসী কেউ জানবেও না বৌদি। এবার তো তুমি চুপচাপ করে ঘরে ফিরে যাও। দিদি আমি যে যাওয়ার আগে একটু তোমাকে কথা বলে যাচ্ছি দিদি। এমন কি কথা বলতে হ্যাঁ চাস? দিদি, ওই আসবে দিদি তোমার কৌনের ভাই, না বলিও তারে ঠাই গো। আসবে দিদি তোমার কৌনের ভাই, না বলিও তারে ঠাই গো। ও দিদি গো, না রাখি মোর পরার গায়ে আসবে তোমার গুণীর ভাই, না বলিও তারে ঠাই। হে দিদি গো, না রাখি মোর পরার গায়ে চাম দিদি। বেশ বৌদি, এই কথা আমি কাউকে বলবো না বৌদি। এবার তো চুপচাপ করে তুমি ঘরে ফিরে যাও। বেশ দিদি, আমি তাহলে চলে যাচ্ছি দিদি। যাও বৌদি, যাও। আরে লক্ষ্মীন্দর, তোকে নিয়ে তোর বাবার কতই স্বপ্ন ছিল রে। আজ তোর বাবার স্বপ্নকে তুই ভেঙে চুরমার করে দিয়েছিস। না রে লক্ষ্মী, না, এই তোর কুকর্মের কথা আমি লুকিয়ে রাখবো না। এই কুকর্মের কথা তোর বাবাকে আমি বলবোই বলবো। যেমন তোর বাবার ইত্যাদিনে বিচারালয়ে বসে বিচার করে, তাই তো আজ আমি তোর বিচার করা বলে শয়তান এই কুকর্মের কথা তোর বাবার কাছে গিয়ে বলবো। দেখি আজ তোর বাবা তোর কি বিচার করে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তাই তো আমার পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে আমার বহু স্বপ্ন রয়েছে। আজ ব্যবসার কাছারিতে সনেকাকে ডেকে সনেকার সঙ্গে কথা বলে পুত্র লক্ষ্মীন্দরকে এই রাজ সিংহাসনে বসিয়ে সমস্ত চম্পকের রাজত্ব ভার দেব। কিন্তু দেখতে পাচ্ছি না সনেকাকে, দেখি কতক্ষণে আসে আমার এই রাজপ্রাসাদে। প্রাণ স্বামী তোমার হস্তে ধরি কো
ওহো অভাগিনীর পুত্রের অপরাধ ক্ষমা করো আমার প্রাণ স্বামী হে। সনেকা কি বলিব গো স্বামী, কি বলিব আর রে। কি বলিব গো স্বামী, কি বলিব আর পিতা হয়ে পুত্রের বিচার করো হে এবার। সনেকা কি বলিব ও গো স্বামী, কি বলিব আর। পিতা হয়ে পুত্রের বিচার করো হে এবার। পিতা হে তুমি পুত্রের বিচার করো স্বামী। এ কি বলছো সনেকা? আজ সকালে কোনো কথা নেই, মাত্রা নেই, পুত্রের অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে। এমন কি করেছে পুত্রই আমার লক্ষিন্দর? প্রকাশ করে খুলে বলো। সত্যি স্বামী, আজ যদি আমি প্রকাশ করি না বলি তুমি কেমন করে বুঝবে? তবে শোনো না, আজ তোমার লক্ষ্মীধর কি করেছে এমন কি করেছে? তুমি শোনো স্বামী, শোনো। ওই আমি বলি ওই স্বামী, কি বলি বয়ান। কি বলিব গো স্বামী, কি বলিব আর। মামি কো হরণ করেছে পুত্র হে তোমার। সনিকা কি বলিব গো স্বামী, কি বলিব আর। মামি কো হরণ করেছে পুত্র হে তোমার। এবার বুঝতে পেরেছো তো তোমার সনিকা ছেলে কি করেছি? ছি ছি সনিকা, তুমি না পুত্রের জননী? আজ পুত্রের জননী হয়ে পুত্রের কলঙ্কের কথা বলতে তোমার কণ্ঠ কল্পিত হলো না সনিকা? স্বামী, হ্যাঁ সনিকা, হ্যাঁ। এইসব কি বলছো স্বামী? আজ তুমি এইভাবে বলতে পারলে আমাকে? হে জানো স্বামী, জানো কোনো বাকি চাই নিজের সন্তানের কোনো কলঙ্ক ওঠাতে? কোনোই মা চাই না। আজ প্রমাণের কথা বলেছে বলে আজ এই কথা আমি তোমাকে প্রকাশ করে বলেছি। সনিকা, পুত্র লক্ষিন্দর উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে, শিক্ষিত অর্জন করেছে, তাই পুত্র লক্ষিন্দরকে দিয়ে বড় আসনা ছিল মনে। আজ এই রাজসিংহাসনে বসিয়ে সমস্ত চম্পকে রাজত্ব ভার দিতে চেয়েছিলাম। আজ তুমি কি কথা শোনালে সনিকা? এগো স্বামী, আজ এই কথা যদি সত্য না হতো, আজ আমাকে কৌশল্যা বৌদি কাঁদতে কাঁদতে বলতে আসতো না। জানো স্বামী, এ কি বলছো সনিকা? আজ কৌশল্যা বৌদি সাত সকালে চুল এলোমেলো করে কাপড় ছেঁড়া কাপড় পরে আমাকে নিজে এসে বলে গেছে আমার ছেলে নাকি না। সনিকা, সনিকা, আজ প্রমাণ দিয়ে গেছে কৌশল্যবতী নিজে আমার এই গৃহে। সনিকা, এই নিয়ে দুঃখ করো না সনিকা, পুত্র আমার করেছে কুকর্ম, তাই তো বলছি সনিকা। এই চম্পকের রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিচ্ছি সনিকা, যেমনি ভাবে এই চম্পকের প্রজা অন্যায় করেছিল, এই রাজসিংহাসনে দাঁড়িয়ে আমি উচিত শিক্ষা দিয়েছিলাম। কোন প্রজা অন্যায় করেছিল, আমি নিজেই চাঁদ সদাগর উচিত শিক্ষা দিয়েছিলাম। পুত্র হলেও করব না ক্ষমা, তাই তো উচিত শিক্ষা দেব, উচিত শাস্তি দেব। দেখবে আমার চম্পকের যত প্রজাগণ পিতা হয়ে এমন কি শাস্তি দিই পুত্র লক্ষিন্দরকে।
এমন কি শাস্তি দেবে তুমি? তাই বলছি সনিকা, পুত্র হয়ে কলঙ্ক রাখিছে জগৎ মাঝারে, কি করে মুখ দেখাবো আমি এই সাধুর সমাজে? তাই তো বলছি সনিকা, পুত্র হয়ে সনিকা, আমার আমার যে বহু স্বপ্ন ছিল সনিকা, তাই তো তোমায় আমি একটি কথা বলতে চাই। পুত্রই আমার করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব সনিকা। আমি তোমার মাথায় হাত রেখে করলাম অঙ্গীকার, পুত্রকে বিবাহ দেব সনিকা। বেশ স্বামী, তুমি যা ভালো বুঝবে তুমি তোমার মনের মতো করে করবে গো, এতে কোনোই আমার আপত্তি নেই স্বামী। বেশ সনিকা, তাই তো বিলম্ব করতে চাই না এই চম্পকের রাজপ্রাসাদে, অতি শীঘ্রই ছুটে যাবো এই কন্যা সন্ধানে। তাই তো তুমি বিলম্ব করো না, অতি শীঘ্রই ছুটে যাও দেবাদেবী প্রাক্ষী মহেশ্বরের মন্দিরে। সংসার মঙ্গলে কামনার জন্য প্রভুর কাছে করজোড়ে হাত জোড়ে মিনতি করো, ওগো প্রভু, আমি যেন পারি আমার পুত্রের বিবাহ দিতে। ওগো স্বামী, আজ শিব মন্দিরে আমি সুন্দর করে পুষ্পটালো সাজিয়ে নিয়ে যাব, কিন্তু তোমরা দেরি করছো কেন? তোমরা সবাই শিব মন্দিরে এসো গো, সবাই শিব মন্দিরে এসো তোমরা। বেশ সনিকা, তাই হবে। এই তো আমি সনিকার সঙ্গে ভীষণ অঙ্গীকার করলাম পুত্রকে বিবাহ দেব বলে। না না, আমি যে অঙ্গীকার করি ওই অঙ্গীকার একবার ফিরিয়ে নি না, তাই তো আমি বিলম্ব করব না, আমি আজই কন্যা সন্ধানে শুভ যাত্রা নেব। এই কথায় কে আছিস? লেঙ্গা পাত্রকে পাঠিয়ে দে। আহা! আরে অনেক টাকা হপনি দিয়া, আরে বাপটা মর করাইছে বিহা, আরে মরু মনের দুঃখে মরু হাই রে হাই। আর এই পাড়ার চেঙ্গিরি কোনা কয় বউটা মোর সুন্দরী নয়, দাঁতে চোখলা টেরা দেখা যায়। আহা! মনের দুঃখে মরু হাই রে হাই। এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, চোখলা টেরা দেখা যায়। এই পাড়া চেঙ্গেরা কই বউটা মোর সুন্দরী নয়, দাঁত চোখলা টেরা দেখা যায়। এই লেঙ্গা আমি ডেকেছি। আমি ডেকেছি। সদাগর ডাকাইস লোকে, আরে মুই মনে কোন বুঝিগা আদে গিটা পড়া আদে মন নানি বুঝিগা মন ডাকানি। প্রণাম হই সদাগর মশাই, দণ্ডবোধ। কল্যাণ হোক। আচ্ছা বলুন তো সদাগর মশাই, এই সকাল সকাল হঠাৎ করে লেঙ্গা বলে আমাকে কিসের জন্য ডাকলেন? লেঙ্গা, হ্যাঁ বলবি। আজ তোমায় এই সাত সকালে কেন ডেকেছি জানো? হ্যাঁ, কিসের জন্য ডাকছেন? সে অনেক কথা লেঙ্গা, তুমি তো আমার পরিবারের একজন, তাই তোমাকে যদি আমি প্রকাশ করে না খুলে বলি তুমি বুঝবে কেমন করে? হ্যাঁ, আমি কি করে বুঝবো? তাই বলছি লেঙ্গা, বলবেন। পুত্র হয়ে অনাচার করেছে, তাই তো লেঙ্গা হ্যাঁ, এখানে কেউ নেই। হ্যাঁ কেউ নেই। তাই তোমায় বলছি এই কথা কারো সামনে প্রকাশ করো না। না না,
তাই বলছি লেঙ্ঘা, বলবি পুত্র হয়ে কলঙ্ক রাখি যে জগত মাঝারে, জগত মাঝারে কি করে মুখ দেখাই আমি সাধুর সমাজ। এই সাধুর সমাজ তাই তো আমি ভীষণ প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি লেঙ্ঘা। এমন কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে? হ্যাঁ লেঙ্ঘা, তাই বলছি পুত্র আমার করেছে অনাচার, অনাচার? পুত্রকে বিবাহ দেব বলে তোমার সোনাবতীর আমি হ্যাঁ কি করেছেন? তোমার সোনাবতীর সঙ্গে ভীষণ করেছি অঙ্গীকার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চা পানি বেরি মেরি বিস্কুট। এ কি বলছো লেঙ্ঘা? আদি কমনা খালি চা বিস্কুট খাওয়াতে হ্যাঁ 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 করে হাসেছে। আপনি আপনার ছেলেকে বিয়ে দিবেন, বিয়ে বাড়িতে কত আত্মীয় স্বজন আসবে, কত ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, মাছ হবে, মাংস হবে, দই হবে, মিষ্টি হবে, এদেল ফেদেল করে খামোগে ভাই। খাওয়া দাওয়া ভালোই বেশ কথা করবো। লেঙ্ঘা, হ্যাঁ তুমি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো। হ্যাঁ লেঙ্ঘা, বলবে পুত্রকে বিবাহ দিতে গেলে সর্বপ্রথমে কন্যা সন্ধান করতে হয়, অবশ্যই। তবেই বিয়ের কথা ভাবতে হয়। এই সদাগর মহাশয়, আমরা কন্যা সন্ধান করলাম না, বিয়ের দিন ধার্য ঠিক করলাম না, আর তুমি খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো। সদাগর মহাশয়, যতদিন বাঁচবো খালি খেয়ে দিয়েই বাঁচবো। এই লেঙ্ঘা, তোমায় একটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? এই মুহূর্তে শুনে যাও তুমি ওই শহরে। হ্যাঁ শহরে রয়েছে বিনোদ কর্মকারের বাড়ি। হ্যাঁ কর্মকারী। ওই বিনোদ কর্মকারের বাড়ি থেকে তুমি 6 ঘন্টা লোহার কলাই তৈরি করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ ওই 6 ঘন্টা লোহার তৈরি করে রানার পথে দেখবে আমার শুকনো চন্দন কাষ্ঠের বাগান রয়েছে। হ্যাঁ কি রয়েছে? চন্দন কাষ্ঠের বাগান। ও চন্দ্র কাষ্ঠের বাগান। ওই চন্দন কাষ্ঠের বাগান থেকে তুমি 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠের নিয়ে আসবে। আচ্ছা বলুন তো সদাগর মহাশয়, এই লোহার কলাই আর চন্দন কাষ্ঠ এনে কি হবে? এই দিয়ে কি হবে তাই হ্যাঁ, বলছি। কি করবেন? ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে বা কন্যা সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার কলাই, লোহার কলাই সেই কন্যাকে দিয়ে আমার পুত্রকে দিয়ে বিবাহ দেব। দুলো খাই, দুরার ফক দই খাই। এই দুল্ল বলো খাই। সদাগরটার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার বাড়ি কারে বুড়িটাকে, আমার বাড়ি কারে বুড়িটা, তার মানে মোর মাগে সাধারণত মুসুরি কালে করে নিশি যাওয়া পারে। আর সদাগরটা কি করলে কোনো বা চেঙ্গিরে নহরে কলে সিদ্ধ করিবে, ওইটা কইনাকে দিয়ে আনে ওর বেটাকে বেহা দিবে। পারবে পারবে লেঙ্ঘা। হ্যাঁ সতী কন্যা রয়েছে এই পৃথিবীর মাঝারে, তবেই তো পৃথিবী চলছে এই জগৎ মাঝারে। এই সতীকন্যা কোথায় পাবে? হ্যাঁ লেঙ্ঘা, যে বা কন্যা হবে শিবের গৌরী সিদ্ধ করবে লোহার কলাই, কতটুকু লাগবে দেরি? এই কথা সত্যি? তাহলে এই কথা যদি সত্য হয় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি ঝাটাম করে যাব আর পাটাম করে চলে আসবো। এই তো লেঙ্ঘাকে পাঠিয়ে দিলাম লোহার কলাই আনার জন্য। এখনো পর্যন্ত দেখি কতক্ষণে ফিরে আসে আমার এই চম্পকের রাজপ্রাসাদে। প্রণাম হয় সদাগর মহাশয়, লেঙ্ঘা, একেবারে চলে এসেছি। বাহ, সবকিছু নিয়ে এসেছো? একেবারে সবকিছু ব্যাগের মধ্যে প্যাকিং করে নিয়েছি। ভালো করেছো লেঙ্ঘা। হ্যাঁ তবে লেঙ্ঘা আমি বিলম্ব করতে চাই না আমার এই চম্পকের রাজপ্রাসাদে। হ্যাঁ অতি শীঘ্রই শুভযাত্রা নেব কন্যা সন্ধানে। হ্যাঁ। তবে লেঙ্ঘা একটি কথা, এমন কি কথা? আমার পুত্রকে যে বিবাহ দেব, হ্যাঁ দেবেন। আমি 4 জাতের নারী 4 জাতের পুরুষের নাম শুনেছি পূর্বপুরুষ মহারিষিদের মুখে। হ্যাঁ 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 তবে আমি পুরুষের কথা জানতে চাইছি না। হ্যাঁ আমি যেহেতু আমার পুত্রকে বিবাহ দেব, আমি নারীর সম্পর্কে কিছু কথা জানতে চাই। 4 জাতের নারীর নাম কি এবং ব্যবহার কি, তুমি প্রকাশ করে খুলে বলো। ও এই যে আমাদের আগের পূর্বপুরুষেরা এবং কে মহামনের ঋষিরা নারী এবং 4 ভাগে বিভক্ত করে দিয়েছে, সেই 4 জাতেরই নাম এবং ব্যবহার শুনতে চান তাহলে মন দিয়ে শুনবেন সদাগর মহাশয়। এই যে চিন্তিনী, পদ্মিনী, শঙ্খনী এবং হস্তরী, এই 4 জাতির নারীর ব্যবহার। তাহলে শুনেন যে চিন্তিনী নারী চিন্তা করে সকলের গুরু হই আমি, আর পদ্মিনী নারী চিন্তা করে একমাত্র তার স্বামী। শঙ্খনী যদি নারী হয় স্বামীর আগে খায় ভাত, আর যদি হস্তনী নারী হয় সদাগর মহাশয় নিজের স্বামীকেও মানে এ কি বলছো লেঙ্ঘা? না একেবারে না লেঙ্ঘা, ওই শঙ্খনী নারী দিয়ে আমার পুত্রের বিবাহ দেব না। আমার পুত্রকে এই শঙ্খনী নারী দিয়ে বিয়ে দিয়ে আমি অশান্তি ডেকে আনতে চাই না। তাই তো লেঙ্ঘা, পুত্র আমার একটি, আমি চেষ্টা নেব এই চিন্তিনী নারী দিয়ে বিবাহ দেওয়ার। তাই তো লেঙ্ঘা, পূর্বপুরুষ মহারিষিদের মুখে শুনেছি শুভযাত্রা নাকি পূর্ব দিকে করলে শুভ হয়। তাই তো বিলম্ব করতে চাই না এই চম্পকের রাজপ্রাসাদে। অতি শীঘ্রই শুভযাত্রা নেব আমরা এই পূর্ব দিকে। চলে। তাই তো দেবাদেবী প্রেক্ষী মহেশ্বরের নামটি স্মরণ করে শুভযাত্রা নেব কন্যা সন্ধানে।
জয় শিব শম্ভু জয় শিব জয় শিব শম্ভু শম্ভু। জয় শিব শম্ভু ওহ কি রে ও দেখো চলে সাধু আরে কন্যা জুরনির হায় হরি দৌড় যাইয়া নিল সাধু 100 ভারী আরে শুভক্ষণে যাত্রা করে চন্দ্র অধিকারী হরি সাজন দেখো সাধু দেখতে লাগে ভয় আরে হাতে খড়ি নিল সাধু দণ্ড এইবার ছাড়িল চম্পকের সাধু করিল গমন আরে পুরো বসি হরে সাধু দিল দর্শন আরে পূর্ব শহরে দেখো সূর্য বাড়িয়ার ঘর এবার দেখিয়া সন্তুষ্ট হইল চাঁদ সদাগর সদাগর ভাষা বলি রে লেঙ্গা আর কত দূরে যাব আরে কত- লেঙ্গা হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ সামনে এক অট্টালিকা বাড়ি দেখা যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি এই শীঘ্রই যাও ওই অট্টালিকা বাড়িতে বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে কিনা ওই অট্টালিকা বাড়িটিকার সমস্ত কিছু জিজ্ঞাসা করে এসো আমার কাছে ও আমরা পথ চলতে চলতে এই যে পূর্ব শহরে চলে এসেছি এই যে বিশাল বড় অট্টালিকা বাড়িটা কার এটা আপনি আমাকে তদন্ত করতে বলছেন হ্যাঁ বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে কিনা বিবাহ লাগাবে কিনা সমস্ত কিছু জিজ্ঞাসা করে এসো আমার কাছে বেশ তাই হবে আপনি ক্ষণকালে এই স্থানে বিশ্রাম করুন আমি ঝাটাম করে যাব আর পাটাম করে চলে আসবো এই তো লেঙ্গাকে পাঠিয়ে দিলাম দেখি কতক্ষণে ফিরে আসে আমার কাছে আহা প্রণাম হয় সদাগর মহাশয় প্রণাম কল্যাণ হোক হ্যাঁ, হ্যাঁ। লেঙ্গা ওই অট্টালিকা বাড়িটি কার সদাগর মহাশয় এই যে পূর্ব দিকে দেখতে পাচ্ছেন বিশাল বড় অট্টালিকা বাড়ি এই বাড়িটা অন্য কারো নয় এই বাড়িটা হচ্ছে সূর্য বণিকের বাড়ি হ্যাঁ সূর্যমণিকের বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা লেঙ্গা বাদাম বালি তার গৃহে কি বিবাহ উপযুক্ত কন্যা রয়েছে একটাই মাত্র মেয়ে আছে তবে দেখতে কেমন অপূর্ব সুন্দরী অপূর্ব সুন্দরী হ্যাঁ একেবারে চিনিমিনি চাক্কা ঝিকি ঝাক্কা এই লেঙ্গা বিবাহ লাগাবে হ্যাঁ তো বিলম্ব করে আমাকে নিয়ে চলো হ্যাঁ দাঁড়ান সদাগর মহাশয় হাই কি মা সদাগরটার খালি বেটা বেহানিয়া ঝোঁকি তোমার ইত্তিনা মোহনপুরের ইত্তিনা যে কেন গে আমার ওই সাইডে তার মানে ডালিম গার উত্তিনা গে আগে যদি আমরা কইনা দেখিবা যাই আগে আমরা আলে ছালে কইনা দেখি বলে কইনা তো চলাফেরা করে কেন কথাবার্তা কহে কেন খাওয়া দাওয়া করে কিরকম কইনা টপের হাগে কিরকম এগুলা ভালো মন্দর উপর নই নাই সদাগর মহাশয় বলো লেঙ্গা আকাশে চন্দ্র সূর্য তারা রয়েছে তাদের গাও কিন্তু কালি আছে এ কি বলছো লেঙ্গা হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ একটুখানি কিন্তু রয়েছে কিন্তু রয়েছে আমার কি কিন্তু রয়েছে প্রকাশ করে তবে খুলে বলো শোনেন সদাগর মহাশয় এই যে পূর্ব শহরে দেখতে পাচ্ছেন বিশাল পূজা অট্টালিকা বাড়ি এই বাড়িটা হচ্ছে সূর্যবণিকের বাড়ি উনারই গৃহে কন্যা আছে রূপা বিদ্যাধরী সর্বরঙ্গ ভালো সদাগর মহাশয় এক পদ তার খুর এ কি বলছো লেঙ্গা এই লেঙ্গা এই লেঙ্গা আমি বুঝতে পেরেছি সূর্য পরীকের কন্যা রূপে বিদ্যাধরী সর্বাঙ্গ ভালো তার একটি পদ রয়েছে খুঁড়ি এখনই আমি বুঝতে পেরেছি তবে লেঙ্গা হ্যাঁ?
এই খুড়িকন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাই যদি আমার চম্পকে, হ্যাঁ, হ্যাঁ। কি বলবে আমার জ্ঞাতি গোষ্ঠী জাতি ভাই? মন্দ বলিবে। তাই তো বলছি লেঙ্ঘা, আমি এই খুড়িকন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো আমার চম্পকের রাজপ্রাসাদে। সদাগর মহাশয়, আমি বলছি এই মেয়েটাই সব থেকে ভালো হবে। কেমন করে? সদাগরটা বুঝাইনি পাইগে। আমি বলছি সদাগর মহাশয়, এই খুড়ি কন্যাকে যদি আপনি নিয়ে যান পুত্রবধূ করে ঘরে, মাইরি বলছি সদাগর মশাই, প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন হ্যান্ডিকেট ভাতা হিসেবে। এই লেঙ্ঘা, আরে সেই টাকা দিয়ে আমরা ভালো মন্দ কিনে খাবো, আপনিও মোটা হবেন, আপনার সঙ্গে আমিও মোটা হব। এই লেঙ্ঘা, চম্পকের চাঁদ সদাগর ধনের রাহি গাঙ্গার, এই কাঙ্গাল ধন দিয়ে বাঁধিতে পারি আমি অতুল সাগর। অতুল সাগর। তাই তো বলছি লেঙ্ঘা, আহা, এই খুড়িকন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাবো আমার চম্পকের রাজপ্রাসাদে। আহা, যখন আমি কন্যা সন্ধানে শুভযাত্রা নিই, নিয়ে মস্তকে ঠেকেছিল চাল, যাত্রা না হয় ভাল। না হয় না ভয়। তাই তো আমি দেশের সাধু দেশেই ফিরে যেতে চাই। বেশ, চলেনি সদাগর মশাই। কিন্তু সদাগর মশাই, আপনার সঙ্গে পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। বলতে চেয়েছিলাম কিছু বিশ্রাম করে, খরকালে বিশ্রাম করে কিছু জলযোগ করলে কিরকম হয় বলুন তো? বুঝতে পেরেছি লেঙ্গা, তোমার খিদে পেয়েছে। প্রচন্ড হারে খিদে। ঠিক বলেছো লেঙ্গা, তোমার খিদে পেয়েছে, আমিও পথ চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো বলছি লেঙ্গা, সামনে জায়গা ওই বটবৃক্ষ, হ্যাঁ, বটবৃক্ষ। ওই বটবৃক্ষের পাশে রয়েছে এক সরোবর। বিশাল বড় সরোবর। এই সরোবরে আমরা স্নান কার্য ছেড়ে কিছু অন্ন সেবা নিয়ে ক্ষণকালে বিশ্রাম করে ওই দেশের সাধু আবার দেশেই চলে যাবে। তাই হবে, চলেনি সদাগর মশাই। জয় শিব শম্ভু, ওই ভাই, জয় শিব শম্ভু। কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। আরে দক্ষিণতে বট বৃক্ষ বসি হাজিয়ায়। আরে উপরতে বট বৃক্ষ তলে ঘরে ছাতি। এইবার শিহরে রাখিলেন সাধু এমন তালের লাঠি। আরে পঞ্চ সখী লইয়া বাড়ি খেলে সারি সারি। আরে সেই স্থানে পৌঁছে গেল বৃদ্ধ ব্রাহ্মণী। দেখো বৃদ্ধ বাকি দেখে বালি করে হয় হয়। এইবার অষ্টাঙ্গে পড়িয়া বালি প্রণাম মহাজনে।